মনে করুন এটা একটা অর্ধবৃত্তাকার জমি, এটা একটা আপনার অর্ধবৃত্তাকার জমি। এখন যদি আমরা এই জমিটিতে কত শতাংশ বা কত কাঠা আছে সেটা জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে জমিটিকে ফিতা দিয়ে এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত আপনার পরিমাপ করতে হবে। তো মনে করুন আমরা জমিটির এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত পরিমাপ করে পেলাম আপনার 100 ফুট। এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত আমরা পরিমাপ করে পেলাম আপনার 100 ফুট। আর আপনার এখন আমাদের জমিটির এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত পরিমাপ করতে হবে। তো আমরা ধরুন এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত পরিমাপ করলাম। আমরা এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পরিমাপ করে পেলাম, মনে করুন আপনার 80 ফুট। 80 ফুট, সরি এটা ফুট কবে, 80 ফুট। তো আপনার এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা যে রেখাটি টানলাম, এই রেখাটির নাম হচ্ছে আপনার বড় অক্ষ। বড় অক্ষ। আর আপনার এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে রেখাটি টানলাম, এই রেখাটির নাম হচ্ছে আপনার ছোট অক্ষ। ছোট অক্ষ। ছোট অক্ষ। তো এখন আমরা দেখুন প্রথমে সূত্র প্রয়োগ করি। প্রথমে আমরা সূত্রটি লিখি, সমান বড় অক্ষ ভাগ 2 ছোট অক্ষ ভাগ 2 গুণন ফাই। এটাকে বলে আপনার ফাই। তো আমরা জানি ফাই এর মান কত। ফাই এর মান হচ্ছে আপনার এই যে ফাই এর মান হচ্ছে আপনার 3.14। তো দেখুন 3.14টা কীভাবে আসছে, আমরা যদি এই 22কে আপনার 7 দিয়ে ভাগ দিই তাহলে হয় আপনার 3.14। এটা হচ্ছে আপনার ফাই এর মান। এটা হলো একটা সূত্র, আপনারা অবশ্যই মনে রাখবেন, 9, 10 বইয়ের মধ্যে দেখবেন ফাই। তো এখন আমরা এখানে বড় অক্ষ, আমরা আপনার বড় অক্ষকে মেপে পেলাম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 100 ফুট। তো আমরা এখন 100 ফুটটি বসাবো। 100 ভাগ 2। আবার ছোট অক্ষ, আমরা ছোট অক্ষকে পরিমাপ করে পেলাম আপনার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা পরিমাপ করে পেলাম আপনার 80 ফুট। 80 ভাগ 2। ফাই এর মান কত পেলাম আমরা? আমরা জানি ফাই এর মান হচ্ছে আপনার 3.14। আমি এখানে লিখে রাখলাম 3.14, কিন্তু আমি এখানে লিখবো আপনার 22/7, আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টি আরো ভালোভাবে। 22/7, 22 সরি এটা হবে আপনার 7, 22/7। তো আমরা যখন 100কে 2 দিয়ে ভাগ দিব তখন হয় আপনার 50। 80কে 2 দিয়ে ভাগ দিলে হয় আপনার 40। আর 22কে 7 দিয়ে ভাগ দিলে হয় আপনার 3.14, 3.14। এখন যদি আমরা এই সব তিনটাকে একসাথে গুণ করি তাইলে হয় আপনার 6285.71, 6285.71 বর্গফুট। এখন 6285.71 বর্গফুটকে আমরা 435.6 বর্গফুট দিয়ে ভাগ দিব। 6 বর্গফুট দিয়ে ভাগ দিব।
তাহলে আমাদের হয় আপনার, তো এখন প্রশ্ন হতে পারে আপনাদের 435.6, তাহলে আপনাদের এখন প্রশ্ন হতে পারে 435.6 বর্গফুটটি কোত্থেকে আসছে। তো দেখুন, আমরা জানি 435.6 বর্গফুট সমান 1 শতাংশ। আমরা যদি শতাংশ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ক্ষেত্রফলের মানের সাথে 435.6 বর্গফুট ভাগ দিতে হবে। তাই আমরা এখানে ক্ষেত্রফলের মানের সাথে 435.6 বর্গফুট ভাগ দিলাম। তো আপনারা অবশ্য এই সূত্রটি মনে রাখবেন, কারণ শতাংশ নির্ণয়ে আপনাদের এই সূত্রটি অবশ্যই লাগবে। আপনারা যখন ক্ষেত্রফলের মান নির্ণয় করবেন তখন ক্ষেত্রফলের মানের সাথে এই 435.6কে আপনাদের ভাগ দিতে হবে। তাইলে এখানে আপনার ক্ষেত্রফলের মানের সাথে এটাকে ভাগ দিলে হয় 14.43 শতাংশ। 14.43 শতাংশ। আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে 14.43 শতাংশ। এখন যদি আমরা কাটায় নির্ণয় করি তাহলে দেখুন, যদি আমরা কাটায় নির্ণয় করতে চাই, আমাদের কত কাটা আছে সেটা জানতে চাই, তাহলে কাটা, প্রথমে আমরা এই যে ক্ষেত্রফলের মানটি বসাবো 6285.71 বর্গফুট ভাগ এখন 720 বর্গফুট। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে 720টি কোত্থেকে আসছে। তো দেখুন, আমরা জানি 720 বর্গফুট সমান 1 কাঠা। যদি আপনি জমিতে বা জায়গাতে কত কাঠা আছে সেটা জানতে চান তাহলে আপনাকে ক্ষেত্রফলের মানকে 720 দিয়ে ভাগ দিতে হবে। তাই আমরা ক্ষেত্রফলের মানকে এখানে 720 দিয়ে ভাগ দিলাম। তো এই সূত্রটা আপনারা অবশ্যই মনে রাখবেন, 720 বর্গফুট সমান 1 কাঠা। আপনি এই সূত্র ছাড়া কোনোদিন কাটা নির্ণয় করতে পারবেন না, তাই আপনারা অবশ্যই সূত্রটি মনে রাখবেন। তাহলে এখানে আপনার এটাকে ভাগ দিলে হয় 8.73 কাটা। তাহলে এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে 8.73 কাটা, আর শতাংশের পরিমাণ হচ্ছে আপনার 14.43 শতাংশ। এখানে জমির পরিমাণ হচ্ছে 14.43 শতাংশ, আর কাটা হিসাব করলে হয় 8.73 শতাংশ।